খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রথমে জানাবো হেডলাইন্স, তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। এছাড়াও এই আর্জিকর ঘটনা নিয়ে আপনার ব্যক্তিগত মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি বা ব্যাখ্যায় যেতে চাই না, বিচার চাই জানালেন আন্দোলনে অনর আর্জিকর পড়ুয়ারা। মিথ্যা প্রচার চলছে, ছাত্র সমাবেশে ফোঁস মন্তব্যে ব্যাখ্যা দিয়ে মমতার দাবি পড়ুয়াদের আন্দোলন ন্যায্য। মমতার নির্দেশে ফাঁসির সাজা সহ নানা দাবিতে কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের আন্দোলন। বিজেপি মহিলা মোর্চার রাজ্য মহিলা কমিশনের অভিযান। আর্জিকর কাণ্ডের তদন্ত কিছু কি বলবে সিবিআই। ঝাড়খণ্ডের চম্পই সোরেন বিজেপিতে যোগ দেবেন। দিলীপ সুকান্তের সঙ্গে দেখা করার পরেই তড়িঘড়ি দিল্লি যাচ্ছেন রাজ্যপাল। অমিত শাহের তলবেই কি এই নিয়ে নানা মহলে জল্পনা। ডান হাতে কাজ না হলে বাম হাত ব্যবহার করেন, পদ্ধতি সব জানি, রাজ্যকে ভৎসনা করে কেন বলল হাইকোর্ট। মানিকের জামিনের মামলার শুনানি শেষ হলো কলকাতা হাইকোর্টে। আপাতত রায় স্থগিত রাখলেন বিচারপতি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, জানাবো এখনকার বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বুধবার ছাত্র সমাবেশ থেকে সংগঠনকে একাধিক নির্দেশ দিয়েছিলেন। তার মধ্যে অন্যতম আজ কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে আরজিকর মেডিকেল কলেজের ঘটনায় দোষীদের ফাঁসির সাজার দাবিতে ছাত্র সংগঠন আন্দোলন করবে। সেই মতো আজ তৃণমূল ছাত্র পরিষদের কর্মসূচি হবে। তবে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য গত বৃহস্পতিবার রাতে জানিয়েছেন, যেখানে আজ পরীক্ষা আছে সেখানে দলনেত্রীর নির্দেশ অনুসারে 2 বা 3 সেপ্টেম্বর পালন করা হবে এই কর্মসূচি। মমতার নির্দেশ শনিবার সব ব্লকে ব্লকে মিছিল ধর্ণা হবে। যেহেতু শনিবার বহু ক্ষেত্রে অতিথি দিবস ছুটি থাকে, তাই দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত ধর্ণা দিতে হবে। এছাড়াও আগামী রবিবার আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে রাজ্য জুড়ে তৃণমূলের মহিলা নেত্রী এবং কর্মীর সঙ্গে তৃণমূলের ছাত্র সংগঠনের মহিলা সদস্যরা ব্লকে ব্লকে আরজিকরের ঘটনায় ফাঁসির সাজার দাবি ও নারীদের সুরক্ষা দিতে আইন বদলানোর দাবিতে ধর্ণা ও মিছিল করবে। এই পর্বে মমতা চাইছেন দলের সংগঠনকে আন্দোলনের রাস্তায় নামাতে। আজ এই খবরের দিকে নজর থাকবে। আরজিকর কাণ্ড নিয়ে কেন চুপ রাজ্য মহিলা কমিশন, এই অভিযোগ তুলে আজ কমিশনের সদর দপ্তরে অভিযানের কর্মসূচি নিয়েছে বিজেপি মহিলা মোর্চা। কয়েকদিন আগে শ্যামবাজারের ধর্ণা মঞ্চ থেকে এই কর্মসূচির ঘোষণা করেছিলেন দলের রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার। প্রাথমিকভাবে মঙ্গলবার এই অভিযান হওয়ার কথা ছিল, কিন্তু পরে ওই দিন নবান্ন অভিযানের ডাক দেয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। ফলে বিজেপির কর্মসূচি পিছিয়ে আজ শুক্রবার করা হয়। বিজেপির এই কর্মসূচির দিকে আজ নজর থাকবে। গত বৃহস্পতিবার সকাল যখন সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে, তখন সিবিআইয়ের একটি দল পৌঁছে গেছিল ওই হাসপাতালের মর্গে। সিবিআই সূত্রের খবর, আরজিকরের আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তের সূত্রে মর্গে গিয়েছেন গোয়েন্দারা। সূত্রের খবর, সন্দীপের বিরুদ্ধে হাসপাতালের মর্গ থেকে মৃতদেহ লোপাটের যে অভিযোগ উঠেছিল তার তদন্ত করতে গিয়েছেন তারা। যদিও তদন্তের বিষয়ে আর কিছুই জানাননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আজ কিছু বলবেন কি, সেই দিকেই নজর থাকবে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ছেড়ে বেরিয়ে এসেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পই সোরেন। গত বুধবারই দল ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। আর চম্পই যোগ দিতে পারেন বিজেপিতে। সূত্রের খবর, রাঁচিতে একটি অনুষ্ঠানে তিনি বিজেপির পতাকা হাতে তুলে নেবেন। জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় এডির হাতে হেমন্ত সোরেনের গ্রেপ্তার হবার পর মুখ্যমন্ত্রী হয়েছিলেন চম্পই। পরে হেমন্ত জামিনে মুক্তি পেয়েছেন। চম্পইকে সরিয়ে জেএমএম এর পরিষদীয় নেতা নির্বাচিত হন তিনি। ফিরে আসেন মুখ্যমন্ত্রী পদে। অভিযোগ, মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছিল চম্পইকে। তারপর থেকে তিনি জেএমএম এ বিদ্রোহী হয়ে ওঠেন। নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে। আরজিকর মেডিকেল কলেজে আন্দোলনকারী পড়ুয়া চিকিৎসকদের একটাই দাবি, নির্যাতনের ঘটনার বিচার। এমনটাই তারা সংবাদ মাধ্যমকে স্পষ্ট জানিয়েছে। মুখ্যমন্ত্রী হুমকিতে তারা আমল দেননি, এখন ব্যাখ্যাতেও তারা কান দিচ্ছে না। তাদের দাবি নিয়ে পদক্ষেপ করুক সরকার, এমনটাই তাদের দাবি। গত বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেয়ো রোডে জমায়েত বক্তৃতা নিয়ে শুরু হয়েছে হইচই। অভিযোগ উঠেছে তিনি আরজিকর মেডিকেল কলেজের আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিয়েছেন। একদিন পর মমতা জানিয়েছে তার বক্তৃতায় অপব্যাখ্যা করা হয়েছে। এই প্রসঙ্গে এক পড়ুয়া চিকিৎসক বলেন, আমরা শুরুতে মুখ্যমন্ত্রী হুমকিতেও আমল দেয়নি, এখন তার এই ব্যাখ্যাতেও আমল দিচ্ছি না। ওই আন্দোলনকারী স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা বিচার চান। তার কথায়, আমার ব্যাখ্যা অপব্যাখ্যায় যেতে চাইনি, আমরা পরিষ্কার বলছি আমাদের বিচার চাই। আমাদের যে 4 দফা দাবি তা নিয়ে কি বলতে চান সেটা বলুন। ওই দাবি নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ করা হোক। আন্দোলনকারীরা চিকিৎসকদের নির্যাতন এবং খুনের অভিযোগের বিচারে পাশাপাশি আরজিকর
মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার দাবি তুলেছে। কলকাতার পুলিশ কমিশনারও ইস্তফা চেয়েছেন। এই দাবিতে তাদের আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। গত বুধবার মেয়র রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের সভা থেকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানান মুখ্যমন্ত্রী। যে জুনিয়র ডাক্তাররা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মমতা বলেন, আমরা কিন্তু ডাক্তারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেইনি, ওরা বন্ধুর জন্য আন্দোলন করছে। দিল্লিতে কিন্তু ওরা ডাক্তারদের বিরুদ্ধে এফআইআর করে দিয়ে, যে কারণে সুপ্রিম কোর্টকে বলে দিতে হয়েছে ডাক্তাররা কাজে ফিরলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। বক্তৃতায় আরও কিছু এগোনোর পরে মমতা বলেন, জুনিয়র ডাক্তারদের প্রতি আমার সমর্থন আছে, কিন্তু আপনাদের একটু মানবিক হওয়ারও আবেদন করব। সুপ্রিম কোর্টও আপনাদের অনুরোধ করেছে কাজে ফিরতে। অনেক গরিব মানুষ চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন, অনেকে মারা গিয়েছেন। এরপরে মুখ্যমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্ট রাজ্যগুলোকে বিশেষ ক্ষমতা দিয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু আমি আপনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না। আপনাদের ক্ষোভ আছে, অভিমান আছে, আমি সেটা বুঝি, কিন্তু এবার আস্তে আস্তে কাজে যোগদান করুন। মমতা আন্দোলনরত চিকিৎসকদের মনে করিয়ে দিয়েছে, আমাদের মানবিক মুখ রয়েছে, আমরা চাই না কারোর সারা জীবন নষ্ট হোক। আমরা যদি এফআইআর করি বা কোনো ব্যবস্থা নেই তাহলে আপনাদের ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে, ভিসা পাসপোর্ট অসুবিধা হয়ে যাবে। আমি তা চাই না। আমি চাই আরও ভালো ভালো ডাক্তার তৈরি করতে। কাজে ফেরার আবেদনের পাশাপাশি মুখ্যমন্ত্রী যে সুরে জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে বার্তা দিয়েছে তাকে প্রচ্ছন্ন হুঁশিয়ার হিসেবে দেখছেন আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা। গত বৃহস্পতিবার সমাজ মাধ্যমে মমতা জানান তার ওই বক্তৃতা অপব্যাখ্যা হয়েছে। এই নিয়ে সংবাদ মাধ্যমে এক অংশকে দুষছেন তিনি। এরপর মুখ্যমন্ত্রী লিখেছেন, আমি সবচেয়ে জোরালো এবং স্পষ্টভাবে বলতে চাই যে পড়ুয়াদের বা তাদের আন্দোলনের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করিনি। আমি তাদের আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করি, তাদের আন্দোলন ন্যায্য, আমি কখনো তাদের হুমকি দিইনি। কিন্তু কিছু মানুষ আমাকে অভিযুক্ত করছে, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই প্রসঙ্গে আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী হুমকির ব্যাখ্যায় আমল দিতে চান না তারা। তাদের 4 দফার দাবি নিয়ে সরকার কি পদক্ষেপ করে সেই দিকেই এখন নজর তাদের। তড়িঘড়ি দিল্লি যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গতকাল বৃহস্পতিবার বিকালে রাজধানীর উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। বৃহস্পতিবার তার সঙ্গে দেখা করতে রাজভবনে গিয়েছেন বিজেপির রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ। তাদের সঙ্গে সাক্ষাতের পর রাজ্যপাল দিল্লি যাবেন বলে খবর। রাজভবন সূত্রে জানা গিয়েছে রাজ্যপালকে ডেকে পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই তলবেই তড়িঘড়ি দিল্লি যাচ্ছেন তিনি। বাংলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রাজ্যপালের সঙ্গে শাহের আলোচনা হতে পারে। আরজি করে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি সংগঠন গত মঙ্গলবার নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন। সেই কর্মসূচিকে সমর্থন করেছিল বিজেপি। তারপরে বুধবার তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় আক্রমণ করেছিলেন বিজেপিকে। তার কিছু মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বুধবার ওই মন্তব্যের প্রতিবাদে শাহকে চিঠি লিখেছেন সুকান্ত। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপের দাবিও জানিয়েছে। মুখ্যমন্ত্রীর মন্তব্য উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লেখার পর বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গেও দেখা করেন সুকান্ত। সেখানেও এই সংক্রান্ত অভিযোগ জানিয়েছে এবং উদ্বেগ প্রকাশ করেছেন। রাজভবন থেকে বেরিয়ে সুকান্ত বলেন, রাজ্যের সর্বোচ্চ পদ থেকে কেউ এই ধরনের মন্তব্য করতে পারেন বলে আমার মনে হয় না। ওর মন্তব্যের কথা বাংলাদেশের জামাতের মিল পাওয়া যাচ্ছে। অসম, ওড়িশার মতো রাজ্যের বিরুদ্ধেও কথা বলছেন মুখ্যমন্ত্রী। আমরা সে বিষয়ে আমাদের উদ্বেগতা রাজ্যপালকে জানিয়েছি। ওকে জানিয়েছি রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। সাংবিধানিক ভাবে আপনার যা করার করুন। কি বলছেন মমতা? কোন মন্তব্য নিয়ে এত বিতর্ক? বুধবার মেয়র রোডের সভা থেকে আরজিকর প্রসঙ্গে কথা বলতে গিয়ে মমতা বলেন, আমরা বলেছিলাম বদলা নয়, বদল চাই। আজ বলছি ওই কথা নয়, আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। শাহকে লেখা চিঠিতে এই মন্তব্য উদ্ধৃত করেছেন সুকান্ত। তার বক্তব্য ছিল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নির্লজ্জ মন্তব্যের প্রতি আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। এর মাধ্যমে তিনি বদলার রাজনীতিকে প্রশ্রয় দিচ্ছেন। এছাড়া মমতা আরও একটি মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তিনি বলেন, বাংলায় আগুন জ্বললে অসম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং দিল্লিও জ্বলবে। এই মন্তব্যের পর অসম, উড়িষ্যার মতো বিজেপি শাসিত রাজ্যগুলি মমতাকে একযোগে আক্রমণ করেছিল। তার মন্তব্যের প্রতিবাদ করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। কেন্দ্রকে চিঠি দেওয়ার পর সুকান্ত রাজ্যপালের কাছে মমতার মন্তব্যের বিরোধিতা করেছেন। তারপরে দিল্লি থেকে রাজ্যপালকে ডাকা হয়েছে বলে সূত্রের খবর। নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে। এই ছিল বিস্তারিত সংবাদ। পরবর্তী বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।